এবং কীভাবে কাজ করতে হয় এটাও বোঝে না, এবং আমাকে বলে যে ভাই আমাকে একটু কাজটা শিখান। আসলে একটা বিষয় হচ্ছে কি, কাজটা তো আসলে আমি শিখানোর জন্যই ভিডিওটা মানে বানাচ্ছি, ঠিক আছে? কারণ হচ্ছে কি, কারণ আমি যদি এখন সবাইকেই আপনার পার্সোনালিভাবে যদি সবাইকেই কাজ দেখাইতে চাই, ধরেন যে এরকম 200-300 লোক আমাকে মেসেজ দেওয়া আছে আমাকে কাজটা শিখান, এখন সবাইকে কিন্তু আমার পক্ষে কাজ শেখানো সম্ভব না, ঠিক আছে? দেখেন আমি কিন্তু কথার মাঝখানে মাঝখানে কিন্তু কাজ করতেছি, আপনি এটা দেখবেন। কথার মাঝখানে মাঝখানে আমি কিন্তু কাজও করতেছি, আপনারা এগুলা খেয়াল করে দেখবেন, ঠিক আছে, যে আমি কী কী করতেছি। কাজ যেন না পিছায় আর কি, আমি কাজটা করতেছি, ঠিক আছে? তো আসলে কাজ তো আর সবাইকে শেখানো সম্ভব না। একজন একজন করে শেখাতে গেলে ধরেন যে আমার অনেক সময় লেগে যাব, ঠিক আছে? এটা তো আর সম্ভব না। এই জন্যে আমি যেটা করব, আমি এমনভাবে একটা ভিডিও তৈরি করি, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ভিডিওতে কোনো কিছু গোপন থাকে না, কোনো কিছু লুকানো থাকে না, ঠিক আছে? যে কীভাবে একটা মানে এটা করতে হয়, এটা কোনোভাবে এটা লুকানো থাকে না, ঠিক আছে? আমি সব কিছু একদম মানে ফ্র্যাঙ্কলিভাবে একদম খোলাখুলিভাবে ধরেন যে সব কিছু আমি এটা দেখায় দিই। মানে এখানে কোনো কিছু একজন নতুন যে জীবনে কখনো কাজ করে নাই সেও ধরেন যেটা বুঝতে পারবে, এত সুন্দর করে আমি একদম ভাগ করে বোঝাই দিই, ঠিক আছে? তো আপনারা ভিডিও দেখবেন, ভিডিও দেখে কাজ করবেন। তার ভিডিও দেখার পরেও যদি বলেন ভাই আমাকে একটু স্পেশালিভাবে দেখায় দেন, আমাকে একটু পার্সোনালিভাবে দেখায় দেন, আসলে তাই কি সম্ভব ভাই? এত একটা ভিডিও এভাবে দেখানোর পরে যদি আপনি কাজ না বুঝেন, আপনি ভিডিও 5 বার দেখেন, সমস্যা কি? তারপরেও যদি না পারেন, এখন বিষয় বলতে পারেন আমি এখন যেমন কাজ করব, আপনারা বলতে পারেন যে কী কী আইপি দিয়ে কাজ হয়। ধরেন যে পাই আইডিতে কাজ হচ্ছে, তারপর রিয়েল প্রক্সি আইপি কিংবা অন্যান্য যে আরও অনেক প্রক্সি আইপি আছে, ওগুলা করে অ্যাকাউন্ট সম্ভব। বেটা সক্স দিয়েও কাজ করতে পারেন, কিন্তু আমি এখন রিয়েল প্রক্সি দিয়ে কাজ করতেছি। তো এখন অনেকে আছে যে রিয়েল প্রক্সি দিয়ে আমি বললাম, এখন রিয়েল প্রক্সিতে হচ্ছে না, এই মেসেজে এসে বলেন ভাই রিয়েল প্রক্সিতে হচ্ছে না, রিয়েল প্রক্সিতে হচ্ছে না, তো এখন কী করবো না করবো, মানে এরকম অনেক কথা বলেন। আসলে রিয়েল প্রক্সি হচ্ছে না, অন্য আইপিতে হবে। এখন আপনি যদি টাই না করেন হবে না। অনেকে আগেই বলে যে মানে কাজ শুরু করার আগেই যে ভাই মালের দাম কত, রিপোর্ট টাইম কত। আমার সব মালেরই আমি গ্রুপে যেগুলো মাল নেই রিপোর্ট টাইম হচ্ছে 24 ঘন্টা, হ্যাঁ। আর মালের দাম যেটা আছে টেক্সট না ওল্ড নিউ, এটা আমি গ্রুপে করি না, আমাকে পার্সোনালি মেসেজ দিলাম বলবো। তাছাড়া বাকি মালগুলো যেগুলো আছে, কোন মালের কত প্রাইস, কখন নেই, কিভাবে নেই, কখন নেই, এগুলা কাজ করতে চাইলে আমার গ্রুপে জয়েন থাকতে হবে। মানে আমার সাথে যদি কাজ করতে চান, আমার এই যে ভিডিও দেখার পর আমি ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটা গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে। আর একটা সমস্যা হলে আসলে আমি আমার ধরেন যে এখানে 2000 মেম্বার আছে, আমি তো সবাইকে মেসেজ দিতে পারবো না। আমি গ্রুপে একটা মেসেজ দিই যে ভাই এই সমস্যা, ওটা দেখে ওই অনুযায়ী কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। কারণ সবাইকে তো আর একে একে বোঝানো সম্ভব না আমার পক্ষে, এটা হচ্ছে কথা। আপনারা এটা দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, একটা ভিডিও 1বার হোক, 2বার হোক, 3বার হোক, এটা দেখবেন, দেখলে ধরেন যে আপনারা কাজটা করতে পারবেন। এটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন, এটা মানে করবেন না আর কি। আমি কাজের মাঝে মাঝেই এগুলা কাজগুলা করতেছি, ঠিক আছে, কাজটা করে নিচ্ছি। আমার এখানে একটা মেইল লাগবে, এটা আপনারা জানেন যে আসলে আসলে কীভাবে একটা মেইল লগ ইন করতে হয়। যে আমি কিন্তু দেখেন কাজের কথার মাঝামাঝি কিন্তু আমি কিন্তু এটা একদম মানে দেখাই দিছি কিন্তু, যে আসলে কিভাবে এ পর্যন্ত আমি আসলাম, আমি কিন্তু সব দেখাই দিছি। আশা করি সবাই বুঝতেও পারছেন, মানে এটা আমাকে বলতে হবে না যে এটা কি করলাম, ঠিক আছে? এটা মনে হয় যে বলতে হবে না, আপনারা এগুলো করতে পারবেন। এখানে এতটা কঠিন কোনো কিছু নাই যে আপনারা করতে পারবেন না, ঠিক আছে? একদম সহজ আছে এখানে। তো যাই হোক, আপনারা কিন্তু এগুলা বোঝেন, এগুলা কিভাবে করতে হয় আমাকে বলতে হবে না। এরকম আসলে যেটা করতে হয় যে ক্যান্সেল করে দিবেন, মানে এগুলো আমাকে বলতে হবে না। এখানে যে একটু কিছু কিছু বিষয় আছে যেগুলো একটু এই যে চিহ্নটা আছে না, এটাকে বন্ধ করে দেন, দিয়ে অ্যাকসেপ্টে যান, ঠিক আছে? দেওয়ার পর নট নাও, এখানে আমাদের ধরেন যে আমি এটা এটা হচ্ছে করলাম আর কি, মানে মোটামুটি করলাম। তো আমাদের এখানে ধরেন যে কয়েকটা অ্যাপস নামাইতে হবে। তার আগে আমি যেটা বলবো, আমি স্পষ্টভাবে বলি, ধরেন যে আজকের ভিডিওটা বড় হবে, কিন্তু ভিডিও যদি বড় হয় সমস্যা নাই,
আপনার টেক্সট নাও জীবনে আর কারো কাছে শিখতে হইব না, ঠিক আছে? ওইভাবে আমি ভিডিওটা বানাচ্ছি। আমি বলে নিছি আজকে গ্রুপে ভিডিওটা বড় হবে, কিন্তু অনেক কথা বলবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিও কাটার চেষ্টা করবেন না, যে ভিডিও কাটা দেখি তাহলে অনেক কিছু মিস করতে পারেন, কোন কথা কখন বলে ফেলায়, ঠিক আছে? তো যেটা করবেন, যদি ওয়াইফাই দিয়ে কাজ করেন অবশ্যই ফ্ল্যাট মোড দিবেন, ঠিক আছে? আর যদি ডাটা দিয়ে কাজ করেন তাহলে ফ্ল্যাট মোড প্রয়োজন নাই, তখন ডাটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। এখন ওয়াইফাইটা কাজ করতেছেন, কাজ করতে করতে ধরেন যে কারেন্ট চলে গেল, তখন ডাটা দিয়ে কাজ করবেন, সমস্যা নেই, ঠিক আছে? ওটা কোনো বিষয় না। এখন আমরা এখান থেকে একটা কাজ করব, মোবাইলে কয়েকটি সেটিং থাকে, আমরা এগুলো সেটিংগুলো দেখাই দিই। প্রথমে মোবাইলের সেটিংয়ে যাবেন। আমার এটা হচ্ছে ফোনের নাম হচ্ছে স্যামসাং S22। এখন যদি কথা আসেন যে আসলে কি কি ফোন দিয়ে কাজ হচ্ছে, অনেকে প্রশ্ন করেন। স্যামসাং ফোন ছাড়া অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন দিয়ে চেষ্টা করা যায়, তবে এখন পর্যন্ত স্যামসাং ফোনে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। যদি ফোনের সমস্যা হয় তাহলেই করবেন, ফোনটাকে রিসেট দিয়ে নেবেন, রিসেট করে নেবেন, এবং সকল যে সেটিংগুলো আছে যেগুলো আমি এখন দেখাই দেবো যথাযথভাবে সব কিছু ঠিক করে নেবেন, ঠিক আছে? আর কাজের শুরুতে অবশ্যই চিন্তা করবেন যে ইন্টারনেটের কী অবস্থা, ভালো আছে কিনা, এটা একটু খেয়াল রাখবেন, ডাটা ভালোভাবে পাচ্ছে কিনা, ঠিক আছে? আর অন্যান্য ফোনে আপনি ট্রাই করতে পারেন, তবে স্যামসাং ফোন বেস্ট, স্যামসাং টেকনো ফোন এগুলো ভালো কাজ করে, ঠিক আছে? তো সেটিংয়ে যাওয়ার পরে আমরা যে লোকেশন এখানে লিখে সার্চ দেবো, এলো CATI লোকেশন লেখা, লোকেশন চলে আসে, দেখেন এই যে লোকেশনটা বন্ধ করে দেবেন। দেওয়ার পরে এই লোকেশন সার্ভিসে যাবেন, এখানে যে অ্যাপ পারমিশনে আছে দেখেন, এখানে কিছু জিনিস আছে যেগুলা ডোন্ট অ্যালাউ করে দিতে হবে, সেটিংগুলো দেখে নিন, আমি কিন্তু দেখাই দিচ্ছি। গুগলটাও ডোন্ট অ্যালাউ করে দিবেন। এখানে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস যে অ্যান্ড্রয়েড অটো কল, অ্যান্ড্রয়েড অটোটা করতে পারেন, কিন্তু কল দুটা হবে না, এটা করা দরকার নেই, যে শেয়ার ইটটা ডোন্ট অ্যালাউ করে দেন। আর বাদ বাকি এখানে করার দরকার নাই। এখানে কিছু লোকেশনের বিষয় আছে, সেটিংগুলো ভালো করে দেখেন। এই লোকেশন সার্ভিসে যাবেন, যাওয়ার পরে দেখেন এই যে লোকেশন অ্যাকোয়ারেন্সি, এটা এই যে অন আছে, অফ করে দিলেন। তারপরে যে এখানে দেখেন আরেকটা পাঠায় ওয়ার্ক ফাইল, এই যে পার্সোনাল ওয়ার্ক আসার পরে এখানে ইমার্জেন্সি লোকেশন, এটা অন করে অফ করে দিলেন। আমাদের কিন্তু মোটামুটি সেটিংয়ের কাজ শেষ। এছাড়াও অনেক সেটিংসের কাজ করা যায়। আপাতত ধরেন যে আমাদের এত সেটিংসের কাজের দরকার নেই, এই সেফটি ইমার্জেন্সির মধ্যেও কিছু সেটিংসের কাজ আছে, এগুলো আপনি পারেন তো এগুলো বন্ধ করে দিতে পারেন, মানে ওখানে অনেক কিছু আছে, মানে এখানে টেক্সট নেওয়ার জন্য আহামরি এত সেটিংয়ের দরকার নাই, ঠিক আছে? আমরা আর কোথাও গেলাম না, অত কথা বাড়ায় লাভ নাই। আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? ভিডিও কাটার চিন্তা ভাবনা করবেন না, কাটার চিন্তা ভাবনা করলে কাজ শিখতে পারবেন না। দেখা যায় ভালো করে ভিডিও দেখেন না, আমার এসে বারে বারে অনেকে নক দেন যাবে কাজ শেখান, একটু আমাকে পার্সোনালভাবে হেল্প করেন। আমি হেল্প না করি মন খারাপ করেন যে ভাই একটু একটা হেল্প করে না, ভাই মনে হয় লোক ভালো না। আসলে এরকম 200-400 লোক মেসেজ দেয়, 200-300 মেসেজ পেন্ডিংয়ে থাকে, আসলে সবাইকে দেওয়া পায় না। আমি যেগুলো মেসেজের অ্যান্সার দিই সেগুলো হচ্ছে, যেমন ধরেন যে টেক্সট নেওয়ার রেটটা আমি গ্রুপে বলি না, তাহলে এখানে ধরেন যে আপনার টেক্সট নেওয়ার রেট কত, এটা আমি দিই। এখন আইসা যদি আমার এখানে ভিডিও ডিসক্রিপশনে গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, আমার গ্রুপে জয়েন থাকার পরে যদি আইসা বলেন ভাই মাল কখন জমা নেন, এটা একটা কী ধরনের প্রশ্ন? কারণ আমার গ্রুপে জয়েন আছেন, আমি কখন মাল নেই, আপনি কি আজকে মাল নিচ্ছেন? আচ্ছা, মাল যদি নিয়ে আমি তো গ্রুপে পোস্ট দিচ্ছি, মাল কখন রিপোর্ট দেন? আমি কিন্তু গ্রুপে লিখে দিই যে মালের কখন রিপোর্ট দিই। আবার মাল কিভাবে জমা নেই, সিটে কী কী নেই, ওটাও কিন্তু লিখে দিই। এই ধরনের প্রশ্ন আমাকে গ্রুপে জয়েন থাকার পরেও, ইভেন কি গ্রুপে জয়েন হওয়ার জন্য আমি লিঙ্ক দিয়ে দিছি অনেককেই, তারপরে এগুলা কোশ্চেন করে, এগুলা কোশ্চেন আমি সিন করার পরে আমি কোনো অ্যান্সার দিই না। কারণ যারা এই সমস্ত জিনিস মেনটেন করতে পারে না, গ্রুপে না দেখে আসে এখানে ইনবক্সে বলে, তারা আসলে কাজের যোগ্য না। কারণ অনলাইনে কাজ করতে হলে অ্যাক্টিভ হতে হবে, গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে, কখন কিভাবে কাজ হচ্ছে, কোন মাল নিচ্ছে, কী ধরনের মাল নিচ্ছে, কোন কাজ কখন হচ্ছে, সব ধরনের দিকে খেয়াল রাখতে হবে, চালু থাকতে হবে, সব গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। আজকে বললেন ভাই আমি ওএলটিএন দেবো, আজকে আমার হঠাৎ করে আমার একটা অর্ডার আসলো কি আমার নিউট্রিয়েন নিব, আমি হঠাৎ করে পোস্ট দেবো, আমাকে প্রশ্ন ভাই আপনি কি ডেইলি নিউট্রিয়েন নেন? প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি যদি ডেইলি নেই কি না ওটা আপনি গ্রুপে ফলো করলে বুঝতে পারবেন যে আসলে কী মাল আমি নেই। এটা হচ্ছে গ্রুপের একটা বিষয়, ঠিক আছে? পেমেন্ট সিস্টেম আমাকে বলেন যে কখন পেমেন্ট দেন, 24 ঘন্টার মধ্যে কি পেমেন্ট দেন? আর আমার সকল মালের রিপোর্টের টাইম হচ্ছে 24 ঘন্টা। পেমেন্ট সিস্টেম যদি আপনি বলেন যে কখন আমি পেমেন্ট দিই, পেমেন্টের সিস্টেমটা হচ্ছে আজকে ধরেন মাল দিলেন 24 আওয়ারের মধ্যে রিপোর্ট পাবেন, তারপরে যখন রিপোর্ট পাবেন ওই দিনকে রাতে আমি সব দিন রাতে সব পেমেন্ট ক্লিয়ার করে ঘুমায় যায়, ঠিক আছে? যাই হোক, আমরা অনেক কথা বললাম। প্লে স্টোর থেকে যেটা নামাবো, আমরা ক্রোম ব্রাউজারটা নামাবো, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা
ব্রাউজার আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এটা আমরা নামায় নিলাম, এটা নামুক। তারপরে যেটা নামাবেন সেটা এখান থেকে হচ্ছে আপনারা একটা জিনিস নামায় রাখেন। আমি যে ভায়াটা নামাইলাম মানে এমনি একটা ব্রাউজার, এখানে আমি একটা দেখবো আইপি ঠিক মতো কানেক্ট করা আছে কিনা, এই জন্য আমি এটা দেখবো। আমি কিন্তু রিয়াল প্রক্সিতে কাজ করবো। ঠিক আছে, কখন এখানে জিমেইলটা নামান, কেন জিমেইলটা নামাচ্ছি, জিমেইল এই জন্যই নামাচ্ছি, এই জিমেইল দিয়ে আমরা এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে, যখন ভেরিফাই করব তখন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে ভেরিফাইটা কখন করলে উত্তম হয়। ভেরিফাইটা হচ্ছে আপনি 3 দিন পরে যদি ভেরিফাই করেন তাও ভালো, কারণ ওটা ধরেন যে মেইল ওকে থাকতে হবে তখন। কিন্তু আপনি যদি এখন ভেরিফাই করে রাখেন তাও মাল নষ্ট হয়ে যায়। এখন অনেকে বলতে পারেন যে আমাকে বলেন যে ভাই মাল কেমন টিকে, আসলে মাল কেমন টিকে এটা ধরেন যে ওইভাবে বলা যায় না। এটা আইপির উপর ডিপেন্ড করে, ফোনের উপর ডিপেন্ড করে, কাজের উপর ডিপেন্ড করে, কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো এই জন্যে এটা কাজ করতে হবে আগে, কাজ করে 2 একদিন দেন, দিয়ে লস টস খান বা লাভ টাপ করেন, লস হইলে বুঝবেন, লাভ হইলে বুঝবেন, নিজে বুঝবেন যে কোন দিকে হাঁটতে হবে, কোন দিকে হাঁটলে আপনি বাড়িটা খুঁজে পাবেন আর কোন দিকে হাঁটলে বাড়ি পাবেন না। এটা ওইভাবে আপনাকে খেয়াল রেখে কাজ করতে হবে, আগে সাহস নিয়ে কাজ করতে হবে ভাই। অনলাইন জগতে যখন কাজে আসে অনেক টাকা লস খাইছি ভাই। আর আপনি তো আমার এখানে কোনো সমস্যা নাই, আপনার আমি অনেক জায়গায় মাল দিছি, কোনো রিপোর্টে দূরের কথা, একদম ক্লিয়ার ডাটা মেয়ে চলে গেছে, কোনো খোঁজ খবর নেই, মাল দিছি। কিছু কিছু আছে না যে যাদের জন্মের সমস্যা আছে, টাকা মাইরা টাইরা দেয়, এরকম অনেক আছে, টাকা মাইরা দিছে। আর আমার এখানে আপনার কাজ করতে কোনো প্যারা নাই, এখানে টাকা আপনি পাবেন, আল্লাহ তালা যে কদিন বাসায় রাখছে আল্লাহ যদি বাসায় রাখে টাকা পাবেন। টাকা নিয়ে আমাকে কখনো টাকারও প্যারা দিবেন না, আপনি রাতে ঘুমানোর আগে টাকা পাইলেই হতো। আর আমি যদি টাকা না দিতে পারি আমি বলি যে ভাই কালকে সকালে দেবো, আমি নিজে এটা গ্রুপে বলি, এই জন্য বললাম গ্রুপে ফলো রাখতে হবে। ঠিক আছে, যাই হোক আমি অনেক কথা বলতেছি কেন, আমি প্রথমে বলে নিয়েছি যে আমার গ্রুপে আজকে যে আমি আজকে একটা ভিডিও বানাবো এবং ভিডিওতে অনেক কথাই বলবো, যে এই ভিডিওতে সব কথা যদি সবাই শোনে, অন্ততপক্ষে সবাই যদি সব কথা শোনে অন্ততপক্ষে, তাও কিন্তু মানে সবাই বুঝতে পারবে যে আসলে মানে সবাই বুঝতে পারবে আসলে যে কত কী কী প্রশ্ন থাকে। আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার আসলে চেষ্টা করতেছি। ঠিক আছে, আমি আসলে অনেক প্রশ্নই উত্তর দেওয়া যায় না, তারপরে আমি অনেক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আবার অনেকেই ধরেন যে বোঝেন না যে গুগল লগ ইন কী, পাসওয়ার্ড চেঞ্জের বিষয়টা কি, ওয়েব লগ ইন কোনটা, অ্যাপ লগ ইন কোনটা, মেইল লগ ইন হয় কখন, ওয়েব লগ ইন হয় কখন, অনেক ধরনের প্রশ্ন আছে। আসলে গুগল লগ ইন কী, আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, ওটা হচ্ছে ইমেল লগ ইন। যখন অ্যাকাউন্ট খুলবেন সাইন আপ উইথ ইমেইল, ওটা ইমেল লগ ইন। যেটা সাইন আপ উইথ গুগল, ওটা গুগল লগ ইন। এখন বলতে পারেন যে ফোন লগ ইন কী, ফোন টিএন কী, অ্যাপ টিএন কী। ফোন টিএন হচ্ছে যেটা নতুন টিএন, মানে নতুন টেক্সট না, ওটা হচ্ছে ফোন টিএন। ঠিক আছে, নতুন। আর ওয়েব, ওয়েব মানে কি, আবার কবে ওয়েব হয়, কতদিন পরে ওল্ড হয়, ওল্ড মানে কি, অনেক প্রশ্নই চলে আসে এখানে। ওল্ড মানে হচ্ছে, ওল্ড মানে কি, ওল্ড মানে পুরাতন, বয়স্ক। আর নিউ মানে কি, নতুন। বোঝেন তাহলে, ওল্ড মানে কি, বয়স্ক। মানে 3 দিন, মিনিমাম 3 দিন পরে হচ্ছে আইডিটা ওয়েবে লগ ইন হয়, মানে ওয়েব, ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড করলে ওয়েবে লগ ইন হয়। আর একটা যেটা অ্যাপ লগ ইন বলে, ওটা হচ্ছে অ্যাপসে লগ ইন হয়, ওটা আবার ওয়েবে লগ ইন হয় না। এটা আপনি কাজ করতে করতে আসলে বুঝতে পারবেন। ঠিক আছে, মানে আমি কিন্তু অনেক কথা বলতেছি, ভিডিওটা কিন্তু বড় হবে, আমি বারবার বলতেছি আমার সব ভিডিওই বড়। অনেকে আমাকে আবার কমেন্ট করে যে ভাই এত বড় ভিডিও দেন কে ভাই, ভিডিও ছোটো দিলেই হয়। ইউটিউবে অনেক লোকে আছে, অনেক ভিডিওই দেয়, কিন্তু কেউ বুঝে না। ওই একটা ভিডিও দেখে ওই পর্যন্ত শেষ, কী বললো না বললো বোঝে না। অনেকে আবার ভেরিফাইও দেখায় না, বলে যে ভেরিফাই করতে টাকা লাগবে, পেইড মেথড এটা। এই জন্য ভেরিফাইয়ের একটা ভিডিও দিয়ে দিয়েছি ইউটিউবে, যে ভিডিও ওই ভেরিফাই ভিডিও যদি কেউ দেখে আর কারো ভেরিফাই শিখতে হইব না ইমেল লগ ইনের। আর আজকে আমি দেখাই দেবো হচ্ছে কীভাবে জিমেল সাইন আপ উইথ গুগলের ভেরিফাই করবেন, একদম 14 গোষ্ঠী দেখাই দিব। মানে এখানে কোনো গোপন কিছু থাকবে না, কারো কাছে হাত পাততে হইব না, আমার ভিডিও দেখে আপনি কাজ করতে পারবেন, কোথাও যাইতে হবে না আপনার একটা কাজের জন্য। ঠিক আছে, এবং আমাকে কাজ দিন, পেমেন্ট পাবেন, কোনো প্যারা নাই। অনেক পেজে দেখবেন অনেক অনেক হাই হাই রেট ঝুলায় রাখছে, রেট দিয়ে মাল দিবেন, টাকা আর পাইতে হইব না। আর টাকা পাইলে ভালো, আলহামদুলিল্লাহ, বেশি টাকা পান দিবেন, সমস্যা নাই। ঠিক আছে, ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন ভাই, এটা আমি বলতেছি, একটু শেয়ার টেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, যাই হোক আমি এখানে দেখেন কয়েকটা অ্যাপস নামাইছি, ক্রোম নামাইছি, আইসল্যান্ড নামাইছি, মাই ফাইলস আছে, প্লে স্টোর আছে, বায়া আছে, জিমেল। এখন বলতে পারেন এখানে কোনটার কী কাজ না, এখানে আর একটা জিনিস নামানো বাদ আছে, সেটা হচ্ছে আমাদের যে প্রক্সিটা যে কানেক্ট করব, আমি সেজন্য সুপার প্রক্সি নামাইতে পারি কিংবা টান টু ট্যাপও নামাইতে পারি।
আমি সুপার প্রক্সি নামাই, সমস্যা নাই। আর একটা বিষয় আমি কথা বলি, সেটা হচ্ছে যে এই ভিডিওর অনেক জায়গায় ব্লার থাকবে, মেইলগুলো দেখতে পারবেন না, কোন মেইল কোন নাম্বারগুলো দেখতে পারবেন না। কারণ হচ্ছে কি ভিডিও স্ট্রাইক দেয় ইউটিউব থেকে, ঠিক আছে। অনেক, আর একটা ভিডিও বানাইতে হবে অনেক কষ্ট হয়, অনেক কথা বলতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যেটা হচ্ছে যদি উপকার মনে হয় ভাই, একটা পজিটিভ কমেন্টস আমার এখানে করে যাবেন যে ভাই ভিডিওটা ভালো লাগছে, কি অমুক তমুক। যদি কারো ভিডিও এরকম দেয় মানে একটু ভালো একটা কমেন্টস করবেন, এটাই। যেই ভিডিও দেখবেন যদি ভালো লাগে, এটা রিকোয়েস্ট ভাই। যদি কমেন্টস না করে যান, মনে করবো যে ভাই আপনি তাইলে খুদায় আমার ভিডিওটা শুধু দেখছেন, একটু কমেন্টসে করেন নাই যে ভাই এত সুন্দর ভিডিও তো কেউ দেয় না ইউটিউবে, কিন্তু ভাই দিছে তাও বাইরে একটা কমেন্টসে করলাম না। এটা আপনি আমি এটা আপনি দায়ী রাখুন, ঠিক আছে। সুপার প্রক্সি কেন নামাইছি, এটা নামাইছি হচ্ছে এখানে আইপি কানেক্ট করতে হবে, এই জন্যে সুপার প্রক্সি নামাইছি। এখানে দেখেন আছে জিমেইল, কেন নামাইছি, এই জিমেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে, এই ভেরিফিকেশন কোড দিয়ে এটা ভেরিফাই করতে হবে। এখন বলতে পারেন যে বায়াটা কেন নামাইছি, বায়ারে নামাইছি হচ্ছে এখানে আমি দেখব যে এমনি নামাইছি, এটা আমি ক্রমে করতে পারতাম কিন্তু না, আমি আলাদা একটা ব্রাউজার নামাইছি যে আমাদের আইপিটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে ক্রোম ব্রাউজার কেন নামাইছি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেখানে এখানে আমরা ওয়েবে লগ ইন করে এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করব, ভেরিফাইটা করব, ঠিক আছে। আর প্লে স্টোর থেকে তো দেখলেনি, এখান থেকে তো আমরা অনেক কিছুই নামাইলাম। আর লাস্টে হচ্ছে আইসল্যান্ডের কাজ আছে, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, আমাদেরকে আগে আইপি কানেক্ট করতে হবে। তো আমরা সুপার প্রক্সিতে যাব, যাওয়ার পরে যে অ্যাড প্রক্সি আছে এখানে ক্লিক করার পরে যেখানে নান লেখা আছে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড, যারা এটা কানেক্ট করতে পারেন না এটা দেখে নেবেন, ঠিক আছে। আমি আমার ওইখান থেকে আমার যে আইপি প্রক্সিটা কেনা আছে আমি নিয়ে আসতেছি, এগুলা সব ঘোলা করে দিব, এখানে কিছুই দেখতে পারবেন না, ঠিক আছে। এখানে শুধু কথাই শুনতে পারবেন, এগুলা কোনো কিছু থাকবে না, এগুলা সব ঘোলা করে দেবো। এগুলা আইপি টাইপি কীভাবে বসাচ্ছি এগুলা আপসা আপসা দেখতে পারবেন, ওটা দেখে বুঝবেন। এগুলা ভিডিওতে অনেক সমস্যা করে, তো এগুলা আপসা আপসা করে দেবো, ঠিক আছে। তো এখানে পাসওয়ার্ডটা কি দিবেন, পাসওয়ার্ডটা হচ্ছে দিবেন হচ্ছে এই, এখানে ধরেন যে দিবেন তানবীর। ও আমি বলে দিতেছি কি দিব এখানে না, এখানে যাই দিক আমি এটা হাইড করে দেব, এটা খেয়াল ছিল না। মানে এটা আপনারা যেভাবে কানেক্ট করতে হয় এটা করে নিন, আমি এটা ব্লার করে দেবো, এখানে কিছু দেখতে পারবেন না, ঠিক আছে। আমি এখন যেটা দেখব, এই যে বাই অ্যাপসে যাব, এখন এগ্রি যাওয়ার পরে আমি এখানে লিখবো হুয়ের.নেট, ঠিক আছে। এখানে দেখবো যে আইপিটা কি এটা ঠিকঠাক মতো আছে কি না, নাকি ঠিকঠাক মতো নাই, এটা হচ্ছে একটা বিষয়। বা একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, অনেক কথা বলতে হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালো একটা কমেন্ট আশা করি, ঠিক আছে, অবশ্যই। আর আমি প্রত্যেকটা পয়েন্টে দেখাই দিব যে কীভাবে কী করতে হবে, আপনাদের কোনো টেনশন নেই। আমার একটা ভিডিও দেখলেই আপনার টেক্সট নাও কারো কাছ থেকে শিখতে হবে না, কাউকে কিছু বলতে হবে না, শুধু আমার একটা ভিডিও সম্পূর্ণ দেখবেন, অনেক বড় একটা ভিডিও হবে, এটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আমি বলছি আজকে অনেক কথা বলবো ভিডিওতে, একদম অনেক লং একটা ভিডিও বানাবো। অনেকে মিউট করে আমার এই ভিডিও, করে কি যে দূর কাজ তো এগুলো পারি, লাস্টে কী করছে মিয়া দেখে আসি। কিন্তু এই যে কত কথা যে বললাম, এগুলো যারা মিস করে পুনরায় পরে আমার ইনবক্সে গিয়ে জ্ঞান করে যে ভাই এটা কী হবে, এটা কী হবে, এটা কী হবে, মানে সম্পূর্ণ ভিডিও দেখে না, না দেখে লাস্টে টানে দেখে মেসেঞ্জারে এসে জ্ঞান করে যে ভাই এটা কী হবে। তখন আমি কোনো অ্যান্সার দিই না। কেন অ্যান্সার দিই না, কারণ যেটা আমি ভিডিওতে বলে থাকি, যেটা আমি গ্রুপে বলে থাকি, এগুলা কোনো মেসেজের আমি অ্যান্সার দিই না। এটা যদি ভাই কেউ রাগ করেন আমার কিছু করার নাই, কারণ হচ্ছে যে কেউ না বুঝেন আপনারা, কারণ অনেক লোক মেসেজ দেয় ভাই, আসলে একার পক্ষে তো মেসেজ দেওয়া অ্যান্সার দেওয়া সম্ভব না। এই জন্য ভিডিওতে সব কিছু আমি ক্লিয়ার করে দিই, গ্রুপে বলে দিই, যে কোনো সমস্যা হলে গ্রুপে বলি, কোনো মাল যদি ব্যাগ আসে গ্রুপে বলি, কোনো মাল ভাইয়ার না নিলেও গ্রুপে বলি, তারপরে হচ্ছে ভাই রিপোর্টটা দেন,
আরে ভাই গ্রুপে তো আমি বলছি যে মালটা সেল করতে পারি নাই, বা মালের এই অবস্থা, এই কন্ডিশন, বাইরের এই সমস্যা, এই আপডেট, ওই আপডেট, তারপরে এসে মেসেঞ্জারে গনে গনে এগুলো আমি কোনো অ্যান্সারই দিই না। কেন দিই না? কারণ যিনি বলছে উনি নিজেই গ্রুপে যা খোঁজাখুঁজি করে পরে এসে বলে ভাই ঠিক আছে, সরি ভাই ঠিক আছে। কারণ এটা বুঝতে হবে, অনলাইন জগতে কাজ করতে চাইলে ফাস্ট হইতে হবে। দেখেন এখানে কিন্তু আমার আইপিটা 100%, তার মানে কি 100% মানে কি, মানে আমার এই আইপিটা সঠিক আছে। তো আমরা এখন কি করব, আমরা এই যে প্লে স্টোরে যাব, গিয়ে আমাদের যে টেক্সট নাও অ্যাপস ওটা নামাতে হবে। টেক্সট নাও অ্যাপসটা আমাদেরকে নামাতে হবে। টেক্সট নাও লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে এখানে দেখবেন টেক্সট নাও চলে আসবে। এখন যেটা বিষয় যে টেক্সট নাও কোনটা নামাবেন, এখানে আর যাদের আইপি ঠিক মতো কানেক্ট হবে না ওইখানে একটা টেক্সট নাও আসবে। ওই টেক্সট নাওটা কিন্তু আছে যে একটা এমনি একটা টেক্সট নাও আসে। আসলে আমাদের কোনটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে এই টেক্সট নাওটা যেটা 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে। দেখেন এই যে 100 মিলিয়ন, এইটাই কিন্তু আমাদের লাগবে, অন্যটা নামানো যাবে না। তো এটা আমি ইনস্টল করি। এখন যেটা দেখেন এখানে ইনস্টল করার ক্ষেত্রে কিন্তু টাইম লাগবে, এজন্য আমরা আইপিটা কি করব, একটু ডিসকানেক্ট করব, করে আমরা এটা নামার পরে আবার কানেক্ট করে দেব। দেখেন এখন খুব দ্রুত নেমে যাবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। আর আমি বলছি ভিডিওটা অনেক বড় হবে, আমার যে কোনো ভিডিও অনেক বড় হয়। কেন হয়? ইচ্ছা করলে আমি 2 মিনিটের ভিডিও শেষ করতে পারবো, কিন্তু আমি করি না। কেন করি না? কারণ হচ্ছে যে 2 মিনিটে শেষ করে তো যাবেই, কিন্তু আমি তো করি না। কারণ হচ্ছে যে আমি চাই যে সবাই ভিডিওটা দেখে কাজটা শিখুক, কাজটা বুঝুক। তাও তো আমাকে যদি কেউ এই যে এই টেক্সট নাওটা আসতে পারে, হ্যাঁ এটা নামাবেন না, ঠিক আছে? এই যে এটার জন্য কিন্তু মার্ক করে দেখাইলাম, এটা আসতে এটা নামাবেন না, হ্যাঁ এটাই হচ্ছে মেইন। এই যে 100 মিলিয়ন যেটা, এটা এখন কাজ যদি শিখতে পারেন তাও তো বলবেন যে অমুক ভাইয়ের ভিডিও দেখলাম, ভাই ভালো বোঝায়। একজনকে কিন্তু বলবেন যে এই ভাইয়ের চ্যানেলে ভিডিওগুলো দেখো, অনেক ভালো বোঝায়। এটাই ভাই, এটাই প্রাপ্তি, বুঝছেন? আর কিছু না। আমার জন্য দোয়া করবেন, এটাই ভাই। যদি একটু ভালো লাগে একটু দোয়া করবেন, এটাই যেন সততার সাথে কাজ করতে পারি, ঠিক আছে? আর কিছু ভাই চাই না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, যদি ভালো লাগে একটু ভালো কমেন্টস করেন, এই আর কি। আর কি বলবো বলেন? আর কাজ যখন করবেন একটু মনোযোগ দিয়ে করবেন। ওই একটা জিনিস, কাজ হ্যাং হওয়ার পরে ব্যর্থ হওয়া যাবে না, ঠিক আছে? কাজ করবেন, মাল নষ্ট হবে, আবার করবেন, নষ্ট হবে। কারণ একটা কাজ যখন করবেন, কেন আগে টিকতেছে না আপনি নিজেই বুঝতে পারবেন। যেমন এই সমস্যা ছিল, এই সমস্যা ছিল, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। মানে এমন একটা বিষয় আপনি কাজ করতে করতে বুঝতে পারবেন এগুলো, ঠিক আছে? এই যে আমি রিয়েল প্রক্সিতে এখন ভিডিও বানাইতেছি, দেখেন একদম আপনাদের সামনে কিন্তু আমি রিয়েল প্রক্সি থেকে আইপি নিলাম। তারপর অনেকে আমাকে বলবে যে ভাই আমি তো রিয়েল প্রক্সি নিলাম, হলো না। আমি বললাম কি স্যামসাং ফোনে কিন্তু রিয়েল প্রক্সি কেনার নামে আমার লিঙ্ক দেওয়া আছে আমার গ্রুপে, আপনি ওইখান থেকে কিনতে পারেন, ঠিক আছে? এখানে দেখেন, এখানে দেখেন এখানে দেখেন টেক্সট অ্যাপসটা কিন্তু চলে আসছে। আমরা এটা ওপেন করব, করে এখানে কাজ করব। দেখেন আমরা টেক্সট নাওটা ওপেন করি, ওপেন করার পর দেখেন এখানে আছে সাইন আপ, দেখেন লেখা আছে সাইন আপ। সাইন আপে ক্লিক করবেন, করার পরে সাইন আপ উইথ গুগল, এখানে মরে যান, আমি সব কিছু বুঝাই দিই। দেখেন এখানে আছে হচ্ছে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক, এই যে সাইন আপ উইথ গুগল, সাইন আপ ফেসবুক, সাইন আপ উইথ ইমেইল। আমি কিন্তু এর আগে যে সাইন আপ উইথ ইমেইল দিয়ে ভিডিও বানাইছি, এর আগের ভিডিও যেটা আছে ওটা সাইন আপ উইথ ইমেইল, এবং ভেরিফাই যে সিস্টেমটা ওটাও সাইন আপ উইথ ইমেইল দিয়ে করা, ঠিক আছে?
তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে এখন সাইন আপ উইথ, আমরা এই যে সাইন আপ উইথ গুগল দিয়ে কাজ করব, কারণ সাইন আপ উইথ ইমেল দিয়ে এখন কাজ হচ্ছে না, আপডেট চলতেছে কয়েকদিন ধরে, বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে না। এই জন্য আজকে আবার একটা নতুন আপডেট আসছে, সেটা হচ্ছে সাইন আপ উইথ ইমেল, গুগল দিয়ে কাজ করে বাদ বাকি কাজ করলে সাইন আপ উইথ ইমেলে লগ ইন হয়। এই জন্য কিন্তু মূলত আজকে ভিডিওটা বানানো, এবং বিস্তারিত একটু বড় করে বানাচ্ছি আর সবাই যেন বুঝতে পারে, আর আমার ভিডিওগুলো একটু বড় হয়, কারণ আমি অল্প ওই এমনি একটা ভিডিও বানাইলাম কারো কোনো কাজ হলো না, এরকম লোক আমি না, ঠিক আছে। তো এখানে কথা না বলে সাইন আপ উইথ গুগলে আমরা ক্লিক করব, করার পরে দেখেন এখানে লেখা আছে অ্যালাউ, এই যে অ্যালাউ লেখা আছে, আমি কিন্তু একদম মার্ক করে দেখাই দিচ্ছি। কোনো কেউ আমি যেভাবে কথা বলতেছি, আমি যেভাবে ভিডিও দেখাচ্ছি, সব কিছু ভেঙে ভেঙে দেখাচ্ছি, যদি কেউ ইউটিউবে এইরকম কোনো ভিডিও আপনারা পান, যেরকম একটা ভিডিও দিছে কেউ, আমি চ্যালেঞ্জ করলাম আমাকে এনে দেখাইন। সবাই দান্দাবাজ, বেশিরভাগই দান্দাবাজি করে ভিডিও ছেড়ে গ্রুপে টেনে নিয়ে যায়, নিয়ে করুন এইটা কিছু টাকা পয়সা দেন, এই কোর্সে ভর্তি হন, সেকেন্ড কোর্স, 5 কোর্স বা এই কোর্স ও কোর্স, বিভিন্ন কোর্স করাবে আপনাকে, করার পর আইডি দিন মারে দিব, দেখেন মানে বললাম যেটা এটা কাজ কাম করেন বুঝতে পারবেন। যাই হোক কত কথা বলবো না, কারণ আমার দুর্নাম করার দরকার না। আমি নিজেও যখন এই লাইনে নতুন ছিলাম, অ্যালাউ ক্লিক করেন, নিজেও যখন এই লাইনে এখানে যে মেলে দেন নতুন ছিলাম, দেখছি অনেক পার্ট নিছে, একটা ভেরিফাই শিখাইতে অনেক জায়গায় দৌড় পাচ্ছি ভাই, কেউ শিখায় নাই ভাই, নিজের কষ্ট করে শিখছি, ঠিক আছে, অনেক কষ্ট করে শিখছি, কেউ শিখায় নাই। এখানে আবার সাইন আপ উইথ গুগলে ক্লিক করেন, আবার এখানে ক্লিক করেন, এখানে টেক্সট নাও ইজ আনঅ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি। এরকম যদি কোনো সমস্যা আসে, দেখেন সমস্যা বের হলে কি ভালো না, কারণ আমি সমস্যাগুলো সমাধান করে দেব, পরে আবার এগুলো আসবে বা এটা কেন আসলো, এটা কেন আসলো, মানে কী লিখছে, এখানে লিখছে টেক্সট নাও ইজ আনঅ্যাভেলেবল ইন ইয়োর কান্ট্রি। তা আমার এই প্রক্সিতে এটা কাজ হবে না। এখানে কি করবেন, এটা প্রক্সি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আমরা এক কাজ করি, আমরা প্রক্সিটা চেঞ্জ করি। তো অনেকেই মনে হয় হয়তো বা প্রক্সিও চেঞ্জ করতে পারেন কিনা রিয়াল প্রক্সি থেকে, যেহেতু ভিডিওতে চলে আসছি আমি প্রক্সি চেঞ্জটাও দেখায় দেই, ঠিক আছে। প্রথমে সবাই প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে মাই প্রক্সি, এখানে ক্লিক করবেন, করার পরে যে প্রক্সি আছে ক্লিক করবেন প্রক্সির উপরে, আবার নিচে দেখেন আছে একদম চেঞ্জ লোকেশন, এখানে ক্লিক করবেন, সক্স লেখা আছে সক্সে ক্লিক করবেন, আবার ইউনাইটেড স্টেটস, এখানে যে কোনো একটা নিলেন, নেওয়ার পরে ধরেন যে আমি একটু ক্যালিফোর্নিয়া দেখি এখানে কোনো কিছু আছে কিনা, এখানে দেন সব ফুল, মানে এখানে আইপিটা না এখানে কিছু, তারপরে এই যে ওয়াশিংটনে নিতে পারেন, এখানে দেখেন আছে এই যে 45 মিনিটের একটা রোটেশন টাইম আছে, এটা নেই, দেখি এটার জন্য হয় কি না, ঠিক আছে, সবাই তো দেখতে হইব। তো এটা আমি কপি করব, এগুলো আমি ব্লার করে দিব, ঠিক আছে, এগুলা কিন্তু আপনারা আসলে মানে দেখতে পারবেন না, এগুলা ব্লার করে দেব। সব ব্লার করে দেব, হ্যাঁ। এখানে আমি আইপিটা আবার কানেক্ট করে নেই, ও আচ্ছা আচ্ছা, ওখানে হয় না কেন, বুঝতে পারছি, সরি, মানে আমি যে ওই যে টেক্সট নোটটা নামাইলাম, নামানোর পরে এটা ডিসকানেক্ট করছিলাম, পরে আর কানেক্ট করা হয় নাই, এই জন্য দেখে যে আইপিটা ইনভ্যালিড হয়ে গেছে, আর একটা আইপি নিচ্ছে এটা ইনভ্যালিড। যাই হোক আমরা আবার ওটাই মানে সরি, আমি একটু সরি সবার কাছে দুঃখিত, মানে ওই যে টেক্সট নামানোর সময় এটা যে ডিসকানেক্ট দিছিলাম, তখন এটা কানেক্ট দেওয়ার কথা খেয়াল ছিল, এই জন্য বলতেছে যে এটা এই দেশের জন্য না, মানে এটা বাংলাদেশের জন্য না। যাই হোক একটা সমস্যা হয়েছে, যাই হোক আমরা এটা আবার কানেক্ট দিই, দিয়ে এটা আমরা 100% করি, আমি 100% করে আসতেছি, হ্যাঁ। 100% একদম সিম্পল, এটা আবার দেখায়, কারণ হচ্ছে যে এখানে আবার কোন কান্ট্রি আসতে পারে, মানে বিভিন্ন সময় কান্ট্রি চেঞ্জ হয়, তো যদি ওই রকম কান্ট্রি থাকে তাহলে এখানে 100% নয় 90% আসছে ওয়েট ডটে, ঠিক আছে। এখানে নিচে আসবেন, নিচে আসলে দেখেন যে এখানে নিচে আসলে লেখা আছে এই যে লস অ্যাঞ্জেলস, এখানে কোনো কথা হবে না, সার্চ দিবেন, টাইম জোনে যাবেন, যাওয়ার পরে টাইম জোন এখানে না এখানে যাবেন, এখানে তো আছেই, এই যেখানে লস অ্যাঞ্জেলস আছে না কি আছে,
লস অ্যাঞ্জেলসই তো মনে আসছে। আসার পরে এখানে কোনো নাই। আসার পরে এখানে যাওয়ার পর দেখেন এই যে 100% হয়ে গেছে মনে হয়। দেখেন, যাই হোক, এটা তো আপনি 100% করতে পারবেন। এবার আমরা টেক্সট নাও যাই, সাইন আপ উইথ গুগল করি। মানে ওই সময় কিন্তু আমি আইপিটা এই জন্য একটু দেরি হয়েছে। যাই হোক, সরি ভাই, আমি দুঃখিত। এবারে এখানে দেন, দেখে এবারে ওটা আসার কথা না। মানে আমি ওটা বলতেছি এই কান্ট্রির জন্য, প্রযোজ্য না। তাই ভাবলাম যে হয়তো জোন চেঞ্জ হয়েছে, কিন্তু মূলত বিষয়টা তো তা না। বিষয়টা হচ্ছে যে আচ্ছা, এরকম যখন আসবে, দেখেন এরকম যদি আসে, অনেকে বুঝেন না ভাই এখানে কি করব। দেখেন এখানে দুটো অপশন আসছে, একটা অ্যাক্টিভ 5G ফোন সার্ভিস আর একটা অ্যাক্টিভ ইউজ ওয়াইফাই অনলি ফর ইউ। তো যখন ওয়াইফাই কাজ করবেন, এটাতে গিয়ে এখানে যে ইউজ ওয়াইফাই ক্লিক করবেন, করার পরে সিলেক্ট নাম্বারে ক্লিক করবেন। করার পরে দেখেন ইউজ মাই লোকেশন, মানে এখন যে জায়গায় লোকেশনে আছেন এটাই কিন্তু হবে, এটা দিবেন না কোনো সময়। এখানে দেখেন না যে এটা অপশন আছে, আমি কিন্তু ধীরে ধীরে দেখাই দিচ্ছি, এটা দিবেন না। ওকে, কোনটা দিবেন? এটা দিবেন, এটা ঠিক, এটা দিবেন, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করব। করার পরে যে কোনো একটা এরিয়া কোড নেই, যেমন 415 নেই, নিয়ে ধরেন যে কন্টিনিউ করবেন। করার পরে যে বিষয়গুলো দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কোড আসছে। এটা হচ্ছে যে ডায়মন্ড, এটা কিনতে হবে, এটা কিন্তু ফ্রিতে হবে না। এই কোডটা যদি নিতে চান, এটা কিন্তু ফ্রিতে হবে না, কিন্তু যে এটা কিন্তু ফ্রি, দেখছেন এগুলো কিন্তু ফ্রি কোড, এগুলা ফ্রি কোড, এগুলো নিতে হবে। তাহলে আমরা এখানে নিচে যে কোনো একটা নেব, এগুলো তো আপনারা জানেন। মানে যারা বুঝে না তাদের জন্য আমি একটু মানে বারবার একটু মার্ক করি। এখানে একটা প্রেস অ্যান্ড হোল্ড আসবে, এখানে একটু সময় লাগবে। এই প্রেস অ্যান্ড হোল্ড অনেকের বার হয় না, অনেক ঝামেলা করে। তো দেখা যাক এখানে কতক্ষণ সময় লাগায়। এই প্রেস অ্যান্ড হোল্ডের এখানে আসে আপনার এটা আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখতে হবে। এরকম আসলে প্যারা নেবেন না, ব্যাগে যাবেন, গিয়ে আবার এরকম ক্লিক করবেন, আবার প্রেস অ্যান্ড হোল্ড আসবে। আসার পরে এবার দেখেন একটা জায়গা আসবে ক্লিক করার মতো। ফার্স্ট টাইম একটু এরকম নেট কানেকশন সমস্যা দেখাবে, কোনো ভয় নাই। যে এই নেট, এই যেখানে প্রেস অ্যান্ড হোল্ডের এখানে আঙুল ধরে রাখবেন যে পর্যন্ত পূরণ না হয়, ঠিক আছে। এরকম ধরে রাখবেন, ধরে রাখলে এটা যদি পার হয়ে যায়, দেখেন এই যে এখানে আবার একটা নাম্বার আছে, এখানে আবার কন্টিনিউ দেন। দেখেন অলরেডি কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা স্যামসাং S22, তো এখানে আরও কাজ একটু দ্রুত হচ্ছে। স্যামসাং অন্য ফোনেও ভালো কাজ হয়। 6GB মিনিমাম একটা র্যাম রাখবেন। টেকনো 90 একটা ফোন আছে, 13,000 টাকা দাম, টেকনো 90। ওই ফোনে ধরেন যে টেক্সট নাও, টল কার্টুন, সব কাজই খুব ভালো হয়। ফোনের দাম কম হতে পারে, অনেক ভালো কাজ হয়। আমাকে একজন মাল দেয়, তো উনি আমাকে বললো আমি এটা কাজ করি ডেইলি, আমি এটা কাজের জন্য কিনছি এই ফোনটা, ঠিক আছে। এখানে যেটা ক্লিক করবেন, দেখেন এখানে কিন্তু যা আছে যে পার্সোনাল, ঠিক আছে, এই যে পার্সোনাল আছে না, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে নট নাও দিবেন, স্কিপ করবেন এখানে। করার পরে দেখেন আমরা এখানে নট নাও স্কিপ, এইখানে আমরা যেটা কাজ করব, দেখেন এখানে আমরা কয়েকটা কাজ করব। আইডি কেন টিকে না, আইডি টিকাতে হবে। আইডি টিকানোর জন্য কয়েকটি কাজ আছে এখানে, আমরা এখানে সবটি কাজে আজকে অ্যাপ্লাই করব, তাতে দেখি আইডি কেমন টিকে। এটা একটা নতুন টিক্স, ঠিক আছে। আইডি টিকানোর জন্য যেটা করতে হবে, আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর সেটিকে যদি টিকে রাখতে চান, অবশ্যই আপনাকে 4টি আলাদা নম্বরে, মানে 4টি আলাদা নাম্বার হতে হবে, 4টাতেই মেসেজ টেক্সট করতে হবে, এবং একটি ভয়েস দিতে হবে, এবং একটি ছবি পাঠাতে হবে। এই 3টি কাজ করলে অ্যাকাউন্ট টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি। একটু খেয়াল রাখবেন। প্রথমত 4টা নাম্বারে, ভিন্ন ভিন্ন 4টা নাম্বারে 4টা মেসেজ করব, একটা ভয়েস দিব, এবং একটা ছবি পাঠাবো, ঠিক আছে। আমরা এই কয়েকটি কাজ করব। এটা কিন্তু নতুন একটা আর কি, আমি আগের কোনো ভিডিওতে এরকম কোনো কিছু বলি নেই, ঠিক আছে। আর অ্যাকাউন্ট করার পর সচেতন রাখবেন, সব জায়গায় আইডি দিবেন না, অনেক টাকার লোভে পড়েও সব জায়গায় দিন। এখানে যে কলমের মতো যা আছে এখানে ক্লিক করবেন। করার পরে এখন বলতে পারে নাম্বার কোথায় পাবো। হ্যাঁ, তো নাম্বার তো অনেক পাওয়া যায়।
তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, ধরেন যে আপনার যে কোনো একটা কোড নাম্বার প্রথমে নেবেন। ধরেন সাপোজ নিলেন 704, কোড নাম্বার নিলেন 704, এটা একটা ফোন নাম্বার, ঠিক আছে। তারপর যে কোনো 7 সংখ্যা দিলে হবে, 1 2 3 4 5 6 7, একটা ফোন নাম্বার হয়ে গেছে। এখানে দিলেন হাই, দেখেন মেসেজ চলে গেছে, চলে গেছে। এই যে আর একটা নাম্বারে মেসেজ দিবেন। এখানে ধরেন যে একটা আছে 980, একটা কোড নাম্বার, তারপরে 1 2 3 4 5 6 7 দিলেন, দেওয়ার পরে এটা ফোন নাম্বার হয়ে গেল একটা। এখানে দিলেন হ্যালো। আমরা 4টে নাম্বারে মেসেজ করবো কিন্তু বলতেছি, মানে একটু নতুন ট্রিক্স খাটাচ্ছে এটা, এটা কোনো ভিডিওতে না, এটা আমি নতুনভাবে ট্রিক্স খাটাচ্ছি। তারপরে যদি একটা নাম্বার আছে ধরেন যে 216, 1 2 3 4 5 6 7, আপনি এগুলা ইউজ করে জীবনে যে কোনো 60 টাকার কোড দিলে এরকম নাম্বার হয়। আমি এগুলো সব ব্লার করে দেবো, এগুলা দেখতে পারবেন না, এগুলা নাম্বারগুলো ব্লার করে দেবো, এগুলো দেখতে পারবেন না। কারণ হচ্ছে এগুলো দিলে কি হয়, ভিডিও স্ট্রাইক খায়। এটা ভিডিও স্ট্রাইক খালি ইউটিউবে থাকবে না, অনেক সমস্যা হবে, ঠিক আছে। এখানে দিলেন হাই, আবার হাই দিলেন, দেখেন কয়টা মেসেজ হয়েছে এটাকে দেখেন। দেখেন আমার কিন্তু 4টা নাম্বারে মেসেজ হয়ে গেছে। এখন আমি যে কোনো একটা নাম্বারে একটা ভয়েস মেসেজ দিব, ঠিক আছে। ধরেন এটাতে আমি একটা কি দেব, ভয়েস মেসেজ দিব। এরকমভাবে ধরে রাখবেন। ধরে রেখে একটা ভয়েস, এরকমভাবে ধরে রেখে একটা ভয়েস মেসেজ দিবেন। মানে কিছু বলতে হবে না, মানে আপনার এটা কিছু বলতে, ভিডিও কিন্তু অনেক বড় হবে। আমি বলছি আজকে ভিডিও অনেক বড় হবে, একদম সেই লেভেলের একটা বড় ভিডিও হবে। কিন্তু এই ভিডিও দেখলে টেক্সট নাওয়ের কোনো প্রশ্ন থাকবে না আপনার, না কোনো প্রশ্নই থাকবে না। এটা তো গেল না, ঠিক আছে, এটা কেটে দেন। এ যেহেতু যায় না, কেটে দেন। এখানে আর একটা নাম্বার নেন, ধরেন যে আমরা কি নেব, আমার ধরেন যে এখানে 910 একটা কোড আছে, এটা একটা নেই, 1 2 3 4 5 6 7 নিয়ে এখানে একটা ভয়েসে ক্লিক করে ধরে রেখে এরকমভাবে মেসেজ দিয়ে দেন, দেখেন যায় কিনা। মানে একটা ভয়েস মেসেজ আমি দিতে যাচ্ছি, একটু নতুন ট্রিক্স আর কি। তো দেখেন একটা ভয়েস মেসেজ কিন্তু চলে গেছে। এখন যেটা করব, আমরা একটা ছবি পাঠাবো, যে কোনো একটা নাম্বারে একটা ছবি পাঠাবো। কারণ ছবিটা কই পাবো, গ্যালারিতে গিয়ে যে অ্যালবামে যান, যাওয়ার পর এখানে কোনো ফটো নাই। আমি ফটো একটা প্রয়োজন পড়লে নামাবো এখান থেকে। ধরেন যে ফটো বলতে কি ফটো নামাবো, যেমন যে কোনো ধরেন যে একটা ফটো নামায় নেব, ঠিক আছে। মানে আমি এটা নতুন ট্রিক্স, মনে রাখবেন যে 4টা নাম্বারে মেসেজ, একটা নাম্বারে ভয়েস, আর একটা নাম্বারে ফটো পাঠাবো। আমরা কি ফটো পাঠাবো, এখানে ধরেন লিখলেন যে টেক্সট নাও লিখে সার্চ দেন, দিলে এই রিলেটেড যে একটা পিকচার আসবে, মানে আসে না যে এরকম একটা পিকচার যদি আসে। আজকে ভিডিও অনেক বড় হবে, আমি বলছি একদম বিস্তারিত বোঝাই দিচ্ছি। ভিডিওতে কোনো কিছু আমি বাদ রাখতেছি না, কোনো কিছু গ্যাপ রাখতেছি না, ঠিক আছে। এই যে এই পিকচারটা নামায় দিই, মানে এটাতে কোনো কিছু নাই, কোনো ঝামেলাও নাই, এটা নামাই, এটা ভালো আছে। মানে আমি কিন্তু সব কিছু একদম খোলাখুলিভাবে বোঝাই দিচ্ছি, আশা করি সবাই বুঝতে পারতেছেন। ওই পরে বলবেন এত বড় ভিডিও আমি ইচ্ছা করে ভিডিও বড় করতেছি না। আজকে ভিডিওটা আমি একদম মানে চাচ্ছি যে সবাই যেন বুঝতে পারে একদম সহজভাবে। এই জন্যে যে কোনো একটা নাম্বারেই, এখানে ধরেন যে কোনো একটা নাম্বারে গিয়ে আমরা দেখি না একটা ফটো দেওয়ার ট্রাই করি, যে ফটো নামানো আছে এটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে সেন্ড করে দিলাম, দেখি যায় কি না। মানে আজকে ভিডিও দেখেন কোনো স্কিপ করি নাই কিন্তু, দেখেন আমাদের কাজ কিন্তু শেষ। কি করলাম, আমরা 4টে নাম্বারে মেসেজ দিলাম, ঠিক আছে। এখানে আইডি টিকিয়ে রাখার জন্য একটা টিক্স, একটা ভয়েস মেসেজ দিলাম, একটা ছবি পাঠাইলাম, এই 3টা কাজ করলাম অ্যাকাউন্ট টিকে রাখার জন্য, ঠিক আছে। তাহলে দেখবো অ্যাকাউন্ট একটু বেশি টিকবে, এটা আমি শুনছি। যাই হোক, আমরা এখন যেটা করব, আমরা এখানে যেটা করবো 3 ডটে ক্লিক করব, করার পরে এখানে নাম্বারটা আমরা নিয়ে নেব। দেখেন উপরে নাম্বার আছে, এগুলো ব্লার করে দেব,
নাম্বারটা আমরা নিব, এখানে এই যে কপি চিহ্ন আছে দেখেন, এই যে কপি করব, করার পরে নাম্বারটা আমি শিটে রেখে আসি। সমস্যা, আমার শিটটা কোথায়, এই যে শিটে এরকমভাবে শিট বানাবেন, এই যে জিমেইল, এখানে আমি জিমেইল পাসওয়ার্ডটা রাখছি, জিমেইল পাসওয়ার্ডটা লাগবে না, আমাকে দিবেন হচ্ছে টিএন পাসওয়ার্ড। আমি যে টিএন পাসওয়ার্ডটা এখন তো না, এটা ফরগেট দিতে হবে। নাম্বারটা নিয়েছি, নাম্বারটা এই শিটে বসাইলাম, লাগে কি এখন টিএন পাসওয়ার্ডটাও আমি এগুলো কিন্তু ব্লার করে দিব, এগুলো দেখতে পারবেন না, ঠিক আছে। টিএন পাসওয়ার্ডটাও আমি পাসওয়ার্ড ফরগেট দিয়ে করব, ঠিক আছে। এখানে দেখেন অপশন আছে, থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে সেটিং অপশন, আমরা এখানে কাজ করব। সেটিংয়ে যাব, যাওয়ার পরে এখানে যে লেখা আছে অ্যাকাউন্ট, আমরা এখানে কাজ করব। এখানে ক্লিক করার পরে এটা এখানে কত পার্সেন্ট আছে দেখেন, এখানে কিন্তু আসলে মাত্র কিন্তু কত পার্সেন্ট, এখানে আছে 21%। এটাকে আমরা কত পার্সেন্ট, 100% করবো। এখানে ফুল নেম দেন, এটা ওকে দেন, হাউ ইউজার টেক্সট নাও, এখানে যে কোনো 3-4টা দিবেন। তারপরে এজ রেঞ্জ সবসময়, তার মানে আমার এটা ঠিক আছে। এখানে দেখেন জেন্ডারটা কি, জেন্ডারটা কিন্তু ফিমেল আছে, ফিমেলই দিতে হবে। এখানে কি, এখানে কি দিলেন, হোয়াইট ক্যাজুয়াল, যে কোনো একটা দিলেন। ইনকাম কেমন, ইনকাম 40 থেকে 49 মোটামুটি, বয়স তো খারাপ না। দেখেন এখানে কিন্তু 100% হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু 100% হয়ে গেছে। আমাদের মেন হচ্ছে এখানে 100% করতে হবে। দেখেন এটা 100% করতে হবে, 100% হয়ে গেছে। আমরা এখান থেকে ব্যাকে যাব, যাওয়ার পরে দেখেন এখানে আছে লগ আউট, এখানে দেখেন আছে লগ আউট। আমরা এই যে লগ আউটে ক্লিক করব, লগ আউটে যাব, গিয়ে লগ আউট দিয়ে দেব। এখানে কিন্তু আর কোনো কাজ নাই। আমরা এই অ্যাপসটা কি করব, এটাকে আনইনস্টল করে দেব। এখন যে কাজটা হবে, ভেরিফাইয়ের কাজটা হবে, অ্যাকাউন্টের কাজ কিন্তু শেষ। এটাকে বলে হচ্ছে অ্যাকাউন্ট করা। একটা অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, এটা হচ্ছে অ্যাকাউন্ট করা বলে। এখন আমি যেটা করব, কিভাবে একটা আইডি ভেরিফাই করে, সাইন আপ উইথ গুগল লগইনের আইডি কীভাবে ভেরিফাই করে, এর আগে যে ভিডিও দেখায় দেব। দেখেন আমি একটা জিনিস আপনাকে বুঝাই, এখন বুঝাই। দেখেন আমি ক্রমে গেলাম, যাওয়ার পরে এখানে লিখলাম যে টেক্সট নাও। দেখেন গেলার পরে যে টেক্সট নাও গেলেন, যাওয়ার পরে এখানে জিনিস আমি দেখাবো আপনাদেরকে। এখন আমি এই মেলটা দিয়ে আমি প্রমাণ করে দেবো যে যখন সাইন আপ উইথ গুগল থাকে তখন অ্যাকাউন্টটা কেমন আসে, আর যখন সাইন আপ উইথ আপনার আসে, মানে সাইন আপ উইথ লগ ইনে যান, যখন সাইন আপ উইথ এটা ধরেন যে আপনার কি আসে, মানে আমরা তো আমি এখানে একটু স্পিডে গেছিলাম, যে আমি একটু ধীরে ধীরে যাই। আবার এখানে লিখবেন টেক্সট নাও, এই যেরকম টেক্সট নাও লিখবেন, টেক্সট নাও লেখার পরে এই যে কন্টিনিউ উইথ গুগলেও যাইতে পারেন। আবার এখানে কন্টিনিউ উইথ গুগলেই ক্লিক করলেন, যেহেতু আমি এটা কন্টিনিউ অ্যাকাউন্ট গুগল দিয়ে কাজ করছি, তাহলে এটা আমি গুগল দিয়ে লগ ইন করি, দেখি কেমন কী আসে। আসার পরে যে এরকম একটা আসলে এখানে যে মেলের উপরে আবার ক্লিক করবেন, ডাবল ক্লিক করলেন, এরকম দিলে যেরকম এটা যেরকম হবে আর কি, পেন্ডিং হবে। হওয়ার পরে এটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এটা লগ ইন হওয়ার পরে আমরা ভেরিফাইটা করব। এটা কিন্তু আগের মতো ভেরিফাই না, মানে আগে যে আমি সাইন আপ উইথ ইমেইলে যে ভেরিফাইটা করছি ওইরকম কিন্তু না, এটা কিন্তু সাইন আপ উইথ গুগলের মেইল ভেরিফাই। এখানে আসার পরে এটা ডেস্কটপ মোড করবেন, এখানে 3 ডট আছে, ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। এখানে এসে ডেস্কটপ মোড করে নেবেন, এরকম ডেস্কটপ মোড করে নেবেন, ঠিক আছে। আবার কিনা যাই হোক, আমরা এই যে এখানে 2 ডটে যাব, 2 ডটে গিয়া যেটা করব, এখানে যে সেটিং আছে দেখেন, এখানে অপশন 2টা, সেটিং, লগ আউট। আমরা এখন লগ আউট করবো না, আমরা সেটিংয়ে যাব। দেখেন আমরা সেটিংয়ে যাব। এখন আমরা কিন্তু ভেরিফাই করতেছি, খেয়াল করেন এটা কিন্তু আমরা সাইন আপ উইথ গুগলের কিন্তু ভেরিফাই করতেছি, মাথায় রাখবেন কিন্তু। দেখেন আমি এখানে আগে জুম করব না, এখানে একটা অপশন আছে রিসেন্ট লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে। জুম করি, রিসেন্ট লিঙ্ক দেখেন, এই যে জুম করলাম, কাছে নিয়ে আসলাম, ওরে বড় বানাইলাম, ওরে এই যে ওরে ক্লিক করেন। ক্লিক করে দেখেন লেখা আছে এ ভেরিফিকেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস, ইফ ইউ ডোন্ট রিসিভ এ ভেরিফিকেশন ইমেল উইথিন 10 মিনিটস, আপনি যদি 10 মিনিটের মধ্যে যদি কোনো কোড না পেয়ে থাকেন, প্লিজ চেক ইউর স্প্যাম ফোল্ডার, মানে মেইলে যে স্প্যাম ফোল্ডার আছে ওইখানে দেখেন। ইফ ইউ স্টিল হ্যাভ
হ্যাভ নট রিসিভ দ্য মেইল প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট। ওকে, যাই হোক আমরা মেইলে চলে যাব। আমরা যে মেইলটাই করছিলাম, এই যে মেইলে এখন মেইলের অ্যাপসের কাজ চলে আসলো। দেখেন এখানে একটা মেসেজ আসবে আমাদের যে ভেরিফাইয়ের যে এই দেখেন অলরেডি চলে আসছে, কিন্তু অলরেডি চলে আসছে। দেখেন এই যে অলরেডি চলে আসছে। আমি কিন্তু সব ব্লার করে দেবো কারণ অনেক সমস্যা হয়। এখানে যাবেন, যাওয়ার পরে যে এখানে দেখেন লেখা আছে এই যে ভেরিফাই ইউর মেইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ফেলাবেন, ঠিক আছে। ক্লিক করে দেখেন কি আসে, একটু টাইম নেন। এই দেখেন এই যে আমি যেটার জন্য অপেক্ষা করতেছি, দেখেন এখানে লেখা আছে ইউ আর ভেরিফাইড, ইউর মেইল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, মানে আপনার মেইলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আমাদের কিন্তু ভেরিফাইয়ের কাজ শেষ। এখন এটা কিন্তু এখনও সাইন আপ উইথ গুগলও আছে, এখনও কোনো সাইন আপ উইথ ইমেল হয় নাই, মানে এখনও সাইন আপ উইথ ইমেলে লগ ইন হবে না। এই জন্য আমাদের কী করতে হবে দেখেন, একদম জুম করে দেখা দিচ্ছে, দেখেন কী সুন্দর হয়েছে এখানে একদম। যাই হোক, এটা রিফ্রেশ দিচ্ছে দিয়ে এরকম আসছে। এখানে আর কোনো আমাদের কাজ নাই, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে এখনও এখানে আছে। এখানে আমি আবার আসলাম, এখানে কাজ করবেন। দেখেন এখানে কিন্তু এটা এই যে সাবমিট হয়ে গেছে লেখা, দেখছেন। এখানে যখন ভেরিফাই থাকে না, তখন তাকে রিসেন্টলি একটু আগে যেটা দেখাইলাম, যেটা এই যে আপনার এই যে নিচে যেটা আছে, হ্যাঁ এরকম থাকে। যদি আপনি না পাইতেন আবার এখানে রিসেন্ড করতে পারেন, কিন্তু আমার তো এটা ভেরিফাই হয়ে গেছে, এই জন্য যেখানে সাবমিটের এখানে চলে আসছে। এখানে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করব। হ্যাঁ, আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা যেখানে এই যে পাসওয়ার্ডে যাব, এই যে পাসওয়ার্ডে যাব, পাসওয়ার্ডে ক্লিক করেন। করার পরে আমরা এটা পাসওয়ার্ডটা ফরগেট দিচ্ছি, মানে পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করতেছি, ঠিক আছে। এখন পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করে অনেকে প্রশ্ন করেন, ভাই পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করব, কোথায় গিয়ে চেঞ্জ করব, কীভাবে চেঞ্জ করব। এই জন্যই কিন্তু আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে। এখান থেকে যে দেখেন কয়েকটা অপশন আছে, এখানে একটা অপশন, একটা অপশন, একটা অপশন, একটা অপশন, একটা অপশন, একটা অপশন। তো আমরা কি করব, আমরা এখানে যে সেটিং যে আছে এটাতে যাব। যাওয়ার পরে যেখানে পাসওয়ার্ড লেখা আছে, এই যে পাসওয়ার্ড, এখানে যাব। যাওয়ার পরে ওল্ড পাসওয়ার্ড মানে কি, যখন সাইন আপ উইথ ইমেল করেন তখন তো ওখানে একটা নতুন একটা পাসওয়ার্ড দেন, ওটা পাসওয়ার্ড হয়ে যায়। কিন্তু সাইন আপ উইথ গুগলের ক্ষেত্রে আপনার মেইলের যে পাসওয়ার্ডটা থাকে ওটাই হচ্ছে পাসওয়ার্ড হিসাবে থেকে যায়। তো আমার এখানে মেইলের যে পাসওয়ার্ডটা আছে আমি এখানে নিয়ে আসি, আমি এগুলো সব ব্লার করে দেবো, তখন কোনো কিছু দেখতে পারবেন না, ঠিক আছে। আপনি বুঝে নেবেন, ঠিক আছে। এগুলো কিন্তু ব্লার করে দেবো কারণ ভিডিও স্ট্রাইক খায়। এখানে ওল্ড পাসওয়ার্ড দেখেন, ওল্ড পাসওয়ার্ড মানে কি, মানে পুরাতন পাসওয়ার্ড, মানে আমাদের একটা নতুন পাসওয়ার্ড দিব। এটাই হচ্ছে টিএন পাসওয়ার্ড। আমাকে যখন আইডি দিবেন তখন কিন্তু আমি কি নেব, তখন নেব হচ্ছে জিমেইল নেব, টিএন পাসওয়ার্ড নিব, আর হচ্ছে নাম্বার নিব। নাম্বার তো আগে নিলাম, এখন এই যে টিএন পাসওয়ার্ড, যেখানে বললাম না যেখানে একটা কোড ফাঁকা আছে, যে টিএন পাসওয়ার্ডের এখানে কোডটা ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, এটা নিতে হবে। তো আমরা এখানে যেটা করবো, আমরা নতুন পাসওয়ার্ড দিব। নতুন পাসওয়ার্ড আমি একটা দেই, এখানে নতুন যে কোনো একটা পাসওয়ার্ড দেই, সমস্যা নাই। এখানে নতুন একটা পাসওয়ার্ড নিয়ে আসলাম, দিলাম আর কি। এটা কাজ করি, এটা ওইখানে লিখে এখানে নিয়ে আসি। এখানে ধরেন যে নতুন একটা পাসওয়ার্ড দিব, ধরেন সাপোজ লিখলাম একটা পাসওয়ার্ড, ধরেন একটা পাসওয়ার্ড লেখা, ধরেন যে আমি এখানে এই যে নিউ পাসওয়ার্ডে 2 জায়গায় দিতে হবে, এখানে দিলাম, এখানে দিলাম। এখানে দেওয়ার পরে এখানে সাবমিট করে দিবেন। দেখেন এই যে লেখা উঠছে, দেখেন ইউর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ, মানে কি আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু টিএন পাসওয়ার্ড আগেরটা নাই, ঠিক আছে। তাহলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ। এখন এখানে যেটা করবেন, আমাদের লগ আউট করতে হবে, আইডি থেকে বের হয়ে যাব। লগ আউট জন্য এখানে 2 ডট আছে না, 2, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন লগ আউট। আমি ভাই যেভাবে দেখাই দিচ্ছি, বলছি ভাই একটু বিশাল ধরনের ভিডিও বানাইছি, বড় ভিডিও, বলছিলাম যে এই বিস্তারিত এই ভিডিওতে বলবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাইতে, ঠিক আছে। আর এখন লাস্টের কাজ কি, আমার লাস্টের কাজ হচ্ছে যে আইসল্যান্ড আছে, এখানে যাবেন। যাওয়ার পরে যে ডেস্কটপ পার্মানেন্টলি এখানে ক্লিক করে ডেস্কটপ দিয়ে দিবেন। কাজ শেষ, দেখেন ফোনে আর কিচ্ছু নাই, সব শেষ। এটাও আনইনস্টল করে দেন। প্রত্যেকবার একটা করে অ্যাকাউন্ট করবেন, প্রত্যেকবার আনইনস্টল করবেন, প্রত্যেকবার ইনস্টল করবেন। বললাম এক সেটআপে কয়টা করা যাবে, এক সেটআপে একটাই। প্রত্যেকবার কাজ করবেন, প্রত্যেকবার ক্লিয়ার দিবেন, কাজ শেষ, একদম চকচকা, ঠিক আছে। কী ধরনের মেইল ইউজ করবেন, gmail.com মেইল ইউজ করবেন, ফ্রেশ মেইল ইউজ করবেন, ঠিক আছে। আর পিসি ম্যাথ